সবাইকে জয় যিশু। প্রভু যিশু নামে আপনাদের সবাইকে আজকে ঈশ্বরের বাক্য উদ্ধারণে স্বাগত জানাই। ঈশ্বরের বাক্য আয়নার মতো। আজকে যেন সেই আয়না দ্বারা আমরা নিজেদেরকে চিনতে পারি, নিজেদেরকে জানতে পারি তোমার বাক্যের মাধ্যমে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো হোয়াট ইজ রিপেন্টেন্স। অনুতাপ কি বা অনুতাপ কাকে বলে। আজকে আমাদের জানার বিষয় অনুতাপ আসলেই কি। অনুতাপ আমরা প্রত্যেকেই করি, আমরা প্রত্যেকেই কখনো না কখনো অনুতাপ্ত হই। আমরা কখন অনুতাপ্ত হই? যখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, এটা আমার করা ঠিক হয়নি। আমাদের বিবেক যখন আমাদেরকে দংশন করে তখনই কিন্তু আমরা অনুতপ্ত হই এবং ঈশ্বরের কাছে ফিরে এসে আমাদের পাপগুলোকে আমরা স্বীকার করি। আমরা কারোর সঙ্গে দুর্ব্যবহার করলে, কোনো খারাপ আচরণ করলে আমরা পরে অনুতপ্ত হই। যখন আমাদের বিবেক আমাদেরকে চেতনা দেয় যেটা আমরা ভুল করেছি, তখন আমরা অনুতপ্ত হই। এবং এই অনুতাপ আমাদের জীবনে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদের জীবনে অনুতাপ না থাকে তাহলে আমরা কখনোই ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো না। আমরা কখনোই ঈশ্বরের সেবা কাজে অংশগ্রহণ করতে পারবো না যদি না আমাদের মধ্যে অনুতাপ থাকে। এই অনুতাপের মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভুলগুলোকে বুঝতে পারি। আমরা বুঝতে পারি আমরা যিশুকে কতটা কষ্ট দিয়েছি, আমরা কতটা পাপে পড়ে গেছি, আমাদের জীবন মন্দতায় ভরে গেছে, আমরা পাপের মধ্যে পড়ে গেছি, আমরা যিশুকে কষ্ট দিয়েছি, তাকে দুঃখ দিয়েছি, আমরা ঈশ্বরের বাক্যকে পালন করিনি। এই অনুতাপের মাধ্যমেই আমরা বুঝতে পারি। হতে পারে সেটা আমরা ঈশ্বরকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, বা আমাদের কথার দ্বারা কোনো মানুষকে আমরা দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। আমরা বহুবার আমাদের কথার মাধ্যমে, আমাদের আচার আচরণের মাধ্যমে ঈশ্বরকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি। আমাদের জিহ্বাতে জীবন এবং মরণ আছে এটা জানার সত্ত্বেও আমরা বহুবার ভুল পথে পরিচালিত হই। আমরা অনার্থক গালাগালি করি, শাপ দিই। কিন্তু যখন আমরা অনুতাপ করি, এই অনুতাপের মাধ্যমে আমরা আবার প্রভু যিশুর কাছে ফিরে আসতে পারি। এই অনুতাপের মাধ্যমে আবারও আমাদের পাপ থেকে আমরা শুচি হতে পারি, আমরা প্রভু যিশুর কাছে ফিরে আসতে পারি। আমরা আবারও এই অনুতাপের মাধ্যমে পবিত্রভাবে জীবন যাপন করতে পারি। কেননা লেখা আছে, ধার্মিক 7 বার পড়িলেও উঠে দাঁড়াবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। নিজের পাপকে স্বীকার করে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়াই হলো অনুতাপ। যদি আপনি আপনার নিজের ভুলকে বুঝতে পেরেছেন, আপনি কোথায় পাপে পড়ে গেছেন, যদি আপনি বুঝতে পেরেছেন আজ আপনি পাপের মধ্যে আছেন, যদি বুঝতে পেরেছেন যে আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আপনি পাপের মধ্যে আছেন, যদি বুঝতে পেরেছেন আপনি ঈশ্বরের দিকে আঙুল তুলেছেন, আপনি ঈশ্বরকে অকারণে দোষারোপ করেছেন, তাহলে আজ আপনি ঈশ্বরের কাছে ফিরে আসুন, অনুতাপ করুন, ক্ষমা চান ঈশ্বরের কাছে। এটাই হলো অনুতাপ। ক্ষমা চাওয়া, নত নম্র হওয়াই হচ্ছে অনুতাপ। অনুতাপ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটি আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ককে আরো বেশি মজবুত করে তোলে। যদি আমরা অনুতাপ করি তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো বেশি মজবুত, আরো বেশি শক্তিশালী করতে পারি। আমাদের এই ছোট্ট অনুতাপই পারে আমাদের সম্পর্ককে আরো মজবুত করে তুলতে। অনুতাপই পারে আমাদের রিলেশনশিপকে আরো বেশি মজবুত করে তুলতে। কিন্তু আমরা যদি এর উল্টোটা করি, আমরা যদি ঈশ্বরের কাছে অনুতাপ না করি, আমরা যদি কৃতজ্ঞ না থাকি, আমরা যদি আমাদের পাপ থেকে তো ফিরে আসলাম কিন্তু আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চাইলাম না, আমরা এটা তো বুঝলাম যে ঈশ্বরের কাছে আমরা অনুতপ্ত হওয়ার মাধ্যমে, আমরা আমাদের পাপগুলোকে স্বীকার করার মাধ্যমে, আমরা ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো বেশি মজবুত করতে পারি। কিন্তু আমরা যদি ঈশ্বরের কাছে ক্ষমা না চাই, আমরা জানি আমরা ভুল করেছি, এটা করা আমাদের উচিত হয়নি, আমাদের কয়েকদিন ধরে প্রার্থনা করা হয়নি, এমন অনেক বিভিন্ন প্রবলেম হয়ে থাকে যে এটা আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারছি যে আমি বিড়ি খেয়েছি, মদ খেয়েছি,
সিগারেট খেয়েছি, আমি ভুল রিলেশনশিপে চলে গিয়েছি, আমি বুঝতে পারছি সেটা আমি রং পার্সনের সঙ্গে আছি, তখন আমরা সেটা ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা ক্ষমা চাইছি না, আমরা অনুতাপ করছি না, তাহলে ঈশ্বরের সঙ্গে আমাদের একটি দূরত্ব তৈরি হবে। আমরা যদি ঈশ্বরের কাছে অনুতপ্ত না হই, তাহলে আমাদের সাথে ঈশ্বরের একটি প্রচন্ড বড় গভীর একটি দূরত্ব তৈরি হবে আমাদের ঈশ্বরের সঙ্গে, যদি আমরা অনুতপ্ত না হই। অনুতপ্তের গুরুত্ব আমাদের জীবনে প্রচুর আছে। আপনি চুরি করেছেন, আপনি নরহত্যা করেছেন, আপনি পাপ করেছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি পাপের মধ্যে আছেন, কিন্তু তবুও যদি আপনি ঈশ্বরের কাছে এসে ক্ষমা না চান, তাহলে ঈশ্বর থেকে আপনি ধীরে ধীরে আরো বেশি দূরবর্তী হবেন। আপনি ঈশ্বর থেকে দূরে চলে যাবেন, আপনি ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। এখনো সময় আছে প্রিয় বন্ধু, আপনি ঈশ্বরের কাছে এসে ক্ষমা চান এবং ঈশ্বরের সঙ্গে এক গভীর সম্পর্ক স্থাপন করুন। আপনার বিবেক যদি আপনাকে দংশন করে যে আপনি পাপী, আপনি পাপ করেছেন, তাহলে অবশ্যই প্রভুর কাছে বলুন, আমি পাপী। আপনার বিবেক যদি আপনাকে চেতনা দেয় যে আপনি পাপ করেছেন, আপনি মন্দতায় চলছেন, আপনি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন, আপনার অবশ্যই উচিত তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, বরং সম্পর্ক আরো বেশি মজবুত হয়। আপনার উচিত তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া আপনার ব্যবহারের জন্য, যদি আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন। যদি আমরা ক্ষমা চেয়ে নিই বা অনুতপ্ত হই, তো অনুতাপের মাধ্যমে আমরা আমাদের সম্পর্কগুলিকে আরো মজবুত আরো করতে পারি। একমাত্র অনুতাপ বা মনোদুঃখই পারে নতুন সূচনা সৃষ্টি করতে। কোনো কিছু শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু একমাত্র মনোদুঃখই পারে, একমাত্র অনুতাপই পারে আমাদের নতুন সূচনা সৃষ্টি করতে। অনুতাপ পারে একটি নতুন সূচনা সৃষ্টি করতে, আপনাকে নতুন ভাবে দিক খুঁজে পেতে, আপনাকে নতুন ভাবে পথ দেখাতে পারে একমাত্র অনুতাপই। যখন আমরা জগতের মধ্যে ছিলাম, জগতের রঙ্গরসে মত্ত ছিলাম, জগতের মধ্যে পাপের মধ্যে লিপ্ত ছিলাম, অন্ধকার মায়াজালের মধ্যে আমরা শয়তানের কাছে বন্দী ছিলাম, তখন আমরা অনেক পাপেতে মত্ত ছিলাম। আমরা এমন অনেক পাপ করেছি যেটা কখনো আমরা কাউকে শেয়ার করতে পারিনি, এবং যে পাপ হয়তো ভিতরে ভিতরে আজ শেষ করে দিচ্ছে। আপনি মন্দতায় চলেছেন, আপনি চুরি করেছেন, আপনি ঈশ্বরের কাছে আজ ফিরে আসুন। আপনি মন্দতায় চলেছেন, আপনি ঈশ্বরের কাছে ফিরে আসুন। আপনি কারোর সাথে দুর্ব্যবহার করেছেন, ঈশ্বরের কাছে আজ আপনি ফিরে আসুন। ঈশ্বর আপনাকে ক্ষমা করবে, তিনি চান আপনাকে ক্ষমা করতে। ঈশ্বর আজ আপনাকে নতুন দিশা দেখাতে চান, আপনার জীবনে নতুন সূচনার আরম্ভ করতে চান। প্রেজ দ্য লর্ড। পয়েন্ট নাম্বার 4, মানুষের জীবন পরিবর্তন হয় অনুতাপের দ্বারা। আপনি যদি অনুতাপ করেন এবং নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে ঈশ্বর আপনাকে প্রচুর রূপে আশীর্বাদ করবেন। আপনি অনুতাপ করবেন ঈশ্বরের কাছে, এবং এমন নয় যে ঈশ্বর নিজের জীবনে পরিবর্তন আনবে। আপনি ঈশ্বরের কাছে অনুতাপ করবেন, কিন্তু অলৌকিকভাবে আপনি লক্ষ্য করবেন যে ঈশ্বর আপনার জীবনে পরিবর্তন এনেছেন। আপনি পাপ থেকে বার হয়ে গেছেন, আপনি মন্দতায় আর চলছেন না, আপনি ঈশ্বরের পথকে অনুসরণ করছেন। ঈশ্বর আপনাকে একটি নতুন জীবন দিয়েছেন, আপনার জীবনে একটি নতুন সূচনা হয়েছে, একটি নতুন দিশা আপনি দেখতে পেয়েছেন। হালেলুয়া। পয়েন্ট নাম্বার 5, পরিত্রাণকে গ্রহণ করবার প্রথম পদক্ষেপই হলো অনুতাপ। অনুতাপের মাধ্যমেই আমরা পরিত্রাণকে লাভ করতে পারি। পয়েন্ট নাম্বার 6, এটি ঈশ্বরের আদেশ যাতে আমরা অনুতাপের মাধ্যমে নিজেদের মনকে পরিবর্তন করি এবং পরিত্রাণ লাভ করতে পারি। এটি আমাদের পিতা ঈশ্বরের আদেশ। প্রেরিত তার 17 অধ্যায় 30 পদ, সেখানে এইরূপ লেখা আছে, ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানে সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন, কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন। প্রভু এখানে নিজে আদেশ করেছেন মন পরিবর্তনের জন্য।
তিনি মন পরিবর্তন, আমরা যাতে মন পরিবর্তন করি, প্রভু সেটাই চান আমাদের থেকে। এবং আমরা আরো একটি রেফারেন্স দেখব, পেরিত তার 2 অধ্যায় 36 থেকে 38 পদ। অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চিত জ্ঞাত হোক যে যাহাকে তোমরা কুশে দিয়াছিলে, সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। এই কথা শুনিয়া তাহাদের হৃদয়ে যেন শেলবিদ্ধ হইল, এবং যাহারা পিতরকে ও অন্য প্রেরিতদিগকে বলিতে লাগিল, ভাতৃগণ, আমরা কি করব? তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তাহা হইলে পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হইবে। আমেন। এখানে পিতর স্পষ্ট রূপে সবাইকে মন ফেরানোর কথা বলেছেন। প্রভু যীশু তিনি মন ফেরাতেও অনেকবার বলেছেন, কারণ স্বর্গরাজ্য সন্নিকট হয়েছে। আমাদের মন ফেরানোর প্রয়োজন আছে পাপ থেকে। মন ফেরানোর অর্থ অনুতাপ করা। আমাদের পাপ মোচনের জন্য আমরা অনুতাপ করি। অনুতাপের একটি অন্যতম প্রতিচিহ্ন হলো বাপ্তিস্ম। বাপ্তিস্ম নেয়ার মাধ্যমে আমরা প্রমাণ করেছি আমরা পাপ থেকে মন ফিরিয়েছি। এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাপ্তিস্ম নেয়ার পরেও তারা পাপে লিপ্ত হচ্ছে, সেটা আলাদা বিষয়, আমি সেই বিষয় নিয়ে কথা বলছি না। অনেকের ক্ষেত্রে তারা পাপ থেকে মন ফেরায় না। অনেকের ইচ্ছা হলো যে আমার মনে হয়েছে আমি বাপ্তিস্ম নিয়ে নেবো বিকজ আই এম বর্ন খ্রিস্টান। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ বিয়ের জন্য বাপ্তিস্ম নিচ্ছে, তা সে আদেও প্রভুকে জানে না, প্রভুকে চিনে না, নেশা করছে, গালাগালি করছে, সে পাপের মধ্যে আছে, সে পবিত্রতায় জীবন যাপন করছে না, তার অ্যাফেয়ার আছে অসংখ্য, সে পরকীয়ায় লিপ্ত আছে, সে কখনো বাবা মাকে সম্মান করে না, বাবা মাকে সমাদর করে না, কারোর সঙ্গে ভালোভাবে কথা বলেনি। এমন অনেক ব্রাউন খ্রিস্টান আছে। এবং তারা কি করে, যে বয়স হয়ে গেছে যেহেতু 18 বছর, তো বাড়ি থেকে অনেক সময় চাপ আসতে থাকে, তো ফ্যামিলির চাপে পড়ে অনেকে বাপ্তিস্ম নিয়ে নেয়, কিন্তু তারা আদেও প্রভুকে জানে না, প্রভুকে চেনে না। আমাদের বাপ্তিস্ম হলো একটা প্রতিচিহ্ন যে আমরা যিশুকে গ্রহণ করেছি। যিশু যে মৃত থেকে জীবিত হয়ে উঠেছেন 3 দিন পরে, আমরা সেটাকে বিশ্বাস করেছি। তার প্রতিচিহ্ন হিসাবেই আমরা বাপ্তিস্ম নিই। আমরা যিশুকে পরিত্রাণদাতা, মুক্তিদাতা, ত্রাণকর্তা এবং একমাত্র ঈশ্বর বলে গ্রহণ করেছি। আমরা ঈশ্বরের আজ্ঞাগুলি মেনে চলবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়ি। আমরা যিশু যেমন পবিত্র তেমনি পবিত্র থাকার চেষ্টা করব। আমরা শপথ নিয়ে থাকি আমরা আমাদের পিছনের জীবন থেকে মন ফিরিয়ে নিই এবং আমরা সারা জীবন যিশুকে গ্রহণ করব। আমরা সারা জীবন যিশুর অনুসরণ করব। সেই আস্থা নিয়ে আমরা স্বর্গে যাব, সেই বিশ্বাস নিয়ে আমরা পবিত্রতায় চলবো। আমরা মন্দতা থেকে মুখ ফিরিয়ে নেব। আমরা পবিত্র আত্মাকে পাবার আশায় আমরা অনেক কিছু কারণে বাপ্তিস্ম নিয়ে থাকি। তো আমরা মন ফেরানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখে অনুতাপ। অনুতাপ যদি আমরা না করি তাহলে বাপ্তিস্মর কোনো মূল্যই নেই। অনুতাপ ছাড়া বাপ্তিস্মের কোনো মূল্যই নেই। মূল্যহীন বাপ্তিস্ম তখনই যখন অনুতাপ নেই। অনুতাপ যদি একটা মানুষ না করে, যদি চিন্তা করুন সে বাপ্তিস্ম নিচ্ছে, সে পাপ করছে এবং বাপ্তিস্ম নিচ্ছে, তার মানে পাপে কেউ আছে, প্রভুতেও আছে। একজন ব্যক্তি দুজনার দাসত্ব করতে পারে না। একজন ব্যক্তি দুটি নৌকার মধ্যে পা দিয়ে চলতে পারে না, তাহলে দুটো নৌকা দুদিকে চলে যাবে, সে মাঝের মধ্যেই পড়ে যাবে, তার কোনো অস্তিত্বই থাকবে না। সে যদি দুজনার দাসত্ব করে, কেউ পাপের দাসত্ব এবং ঈশ্বরের দাসত্ব দুটোকেই করতে পারে না, তাকে দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে, হয় পাপ না হলে ঈশ্বর। সরু সংক্ষিপ্ত দরজা দিয়ে কেবল অল্প ব্যক্তি প্রবেশ করতে পারে, কিন্তু আমরা যদি চওড়া দরজা বেছে নিই, যেখানে আমরা যা খুশি করতে পারি, যা খুশি চলতে পারি, কোনো বাধা নেই, তাহলে আমরা নরকের পথে গমন করব। কিন্তু আমরা যদি সরু সংক্ষিপ্ত পথকে বেছে নিই, যেখান থেকে অল্প গুটি কয়েক মানুষই প্রবেশ করতে পারে, তাহলে আমরা
সেই পরম দেশেতে প্রবেশ করতে পারবো। তুমি অদ্বৈ আমার সহিত পরম দেশে যাইবে। আমাদের জীবনে অনেক কিছু ত্যাগের প্রয়োজন আছে আজ। আমরা যদি ত্যাগ করতে পারি, আমরা যদি নিজেকে অস্বীকার করতে পারি, আমরা যদি মাংসের অভিলাষগুলোকে মারতে পারি, তাহলে আমরা প্রভুর সঙ্গে মিলিত হতে পারবো। আমাদের প্রয়োজন আছে আজ অনুতপ্ত হওয়ার। আমাদের জীবনে অনুতাপের গুরুত্ব অসীম, এবং আমরা যদি চাই ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে, ঈশ্বরকে ভালোবাসতে এবং ঈশ্বরের পথে চলতে, তার পরিত্রাণকে লাভ করতে, তাহলে আমাদের মনকে আজ পরিবর্তন করার প্রয়োজন আছে। আমরা যদি আমরা চাই, যদি না চান তো সে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি আমরা চাই তো আমাদের অনুতাপ করার প্রয়োজন আছে। আপনি এখনই এই মুহূর্তে প্রভুর কাছে অনুতাপ করতে পারেন এবং নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। পয়েন্ট নাম্বার 7, আদি পুস্তক তার 6 অধ্যায় 6 পদে আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বর নিজে অনুতাপ করছেন। এখানে এমন নয় যে শুধুমাত্র মনুষ্যরাই অনুতাপ করবেন, ঈশ্বর নিজে অনুতাপ করছেন। কি কারণে ঠিক ঈশ্বর অনুতাপ করছেন চলুন দেখি। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। সেম ভার্স আমরা কিং জেমস ভার্সন থেকে দেখব। জেনেসিস চ্যাপ্টার 6 ভার্স 6, and it repented the Lord that he had man on the earth, and it grieved him at this heart. ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন নিজের মুখের বাক্য দ্বারা, কিন্তু মনুষ্য যখন সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির ক্ষেত্রে আমরা বিষয়টি একটু আলাদা দেখলাম। তিনি মানুষ সৃষ্টি করার সময় তিনি নিজের হাতকে ব্যবহার করলেন। নিজের হাত দিয়ে তিনি নিজের প্রতিমূর্তিতে, এখানে লেখা আছে আপনার প্রতিমূর্তিতে, সেখান থেকেই আমরা ধারণা করতে পারি যে ঈশ্বরকে দেখতে ঠিক কেমন হতে পারে, কারণ আপনার প্রতিমূর্তিতে তিনি বানিয়েছিলেন। তিনি নিজের মতো করে মনুষ্যকে বানিয়েছিলেন। এখানে ঈশ্বর তারপরে অনুতাপ করছেন। ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে নিজের মতো করে মানুষকে বানানোর পরে তিনি কেন অনুতাপ করলেন? ঈশ্বর আদমকে এবং হওয়াকে নিজের মতো করে বানিয়েছিলেন, তিনি পৃথিবীর মানুষকে, তারপরেও তিনি মানুষকে নিয়ে অনুতাপ করছেন। That he had man on the earth, তিনি মানুষকে আর্থের মধ্যে আনার জন্য তিনি অনুতাপ করছেন। তিনি কেন এই পৃথিবীর মধ্যে মানুষকে আনলেন? তিনি সেই জন্য অনুতাপ করছেন যিনি নিজের প্রতিমূর্তিতে নিজের হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের নাসিকাতে শ্বাস বায়ু দিয়েছেন। তিনি আজ অনুতাপ করছেন যে তিনি কেন এই মানুষকে বানালেন। তিনি কিন্তু এখানে পশু পাখি সৃষ্টি করাতে অনুতাপ করেনি, কিন্তু মানুষকে সৃষ্টি করে তিনি অনুতাপে ভেঙে পড়ছেন যে কেন তিনি এত কিছু এত সুন্দরভাবে মানুষকে বানালেন। সেই মানুষই তার অবাধ্য হলো, সেই মানুষই তার কথা শুনলো না, তার পথে চললো না, ঈশ্বরকে গুরুত্ব দিল না, ঈশ্বরের কথা ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিল না। ঈশ্বর সেই ফলটি খেতে মানা করেছিলেন। তিনি বাগানের সমস্ত ফলকে খেতে বললেও জ্ঞান বৃক্ষের ফলটিকে তিনি খেতে মানা করেছিলেন। এবং মানুষের চরিত্র আমরা এখান থেকে বুঝতে পারি যে যেটা আমাদেরকে মানা করা হয় সেদিকেই আমাদের ইন্টারেস্ট বেশি। আপনার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আপনি সেই বাচ্চাটিকে যেটি করতে মানা করবেন সে কিন্তু সেটাই বেশি করে করতে চাইবে এবং সেটিতে সে আরো বেশি আনন্দ পাবে। ঈশ্বর এখানে মানুষকে সৃষ্টি করার জন্য অনুতাপ করছেন। তার অনুতাপের কারণ যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন, সেই মানুষ তার প্রশংসা না করে, তাকে মহিমা, তারকে গৌরব না দিয়ে তার সৃষ্টি করা সমস্ত বস্তুর গৌরব দিচ্ছেন। তারা নিজেরা গৌরব অনুভব করছেন। আমরা ক্রিশ্চিয়ানিটির মধ্যেও দেখতে পাই যে অনেক পাস্টার আছে
যারা নিজেকে ঈশ্বরের সমতুল্য ঈশ্বর ভাবতে স্টার্ট করেন, এবং অনেক মানুষকে আমি দেখছি যে তারা সুস্থতার জন্য, অলৌকিক কাজের জন্য তারা ঈশ্বর সমতুল্য মনে করে পূজা করছেন, এবং অনেক ক্ষেত্রে কোনো মানুষের মুখের কথাকে বাইবেলের সমতুল্য করা হচ্ছে। এই বিষয় নিয়ে আমি পরে একটি ভিডিও বানাবো। যদি আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন। যেখানে ঈশ্বর নিজে সমস্ত ক্ষমতা পৃথিবীর উপর থেকে ছেড়ে দিয়েছিলেন, তিনি সমস্ত ক্ষমতা মানুষকে দিয়েছিলেন। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে প্রভু যীশু কেন তাকে মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে হলো? তার কারণ এটাই, কারণ ঈশ্বর সমস্ত পৃথিবীর কর্তৃত্ব মানুষের হস্তে সঁপে দিয়েছিলেন। তাই এখানে কর্তৃত্ব করতে হলে, এখানে শয়তানের মস্তককে চূর্ণ করতে হলে এখানে প্রয়োজন ছিল কোনো রক্তে মাংসে গড়া মানুষের। প্রভুর কেউ জন্ম দিতে পারে না। পুত্র ঈশ্বর তিনি আদি থেকেই আছেন। একটি বালক দত্ত হয়েছে এবং পুত্র জন্মিয়াছে। পুত্র জন্মায় কিন্তু বালক কখনো জন্মায়নি, বালককে দেয়া হয়েছে। বালককে দান করেছে প্রভু যীশু। তিনি আমাদের পাপের জন্য নিজে অনুশোচনা করেছেন, নিজে আমাদের প্রাপ্ত শাস্তি তিনি ভোগ করেছেন। তিনি আমাদের পাপের জন্য, যাতে আমরা অনুতাপ করতে পারি এবং আমরা পাপের ক্ষমা পেতে পারি, আমরা মুক্তি খুব সহজেই পেতে পারি, তিনি বিনামূল্যে আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পাস্টার আজকাল প্রার্থনা করাচ্ছে লিহেন প্রেয়ার, হিলিং প্রেয়ার, সমস্ত কিছু পয়সার জন্য। প্রত্যেকের কাছে এখন প্রার্থনা করতে হলে কিছু জায়গায় 25,000, 30,000 এমন কিছু অ্যামাউন্ট তারা দাবি করে থাকে। তারা সুস্থ করে দেওয়ার গ্যারান্টি নিয়ে থাকে। আমি সমস্ত পাস্টারকে বলছি না, আমি কিছু জনকে বলছি যারা এটা করে থাকে। সংখ্যাটা খুবই কম, আমি যতটা দেখেছি। তো এমন কিছু জনকে বলছি, কখনোই সবাইকে বলছি না। আদম এবং হওয়া তারা অবাধ্য হয়েছিল। তাদেরকে মানা করা হয়েছিল যে সেই গাছের ফল তোমরা খাবে না, কিন্তু তারা সেই গাছেরই ফল খেয়েছিল। ঈশ্বর যেখানে মানা করেছে তারা সেখানেই গেল এবং সেই কাজই করলো যেটা ঈশ্বরকে কষ্ট দেয়। ঈশ্বরের হার্ট, ঈশ্বরের হৃদয়কে ব্যাকুলত করলো। তিনি মনোপীড়া পাইলেন, যেটা লেখা আছে এখানে হার্ট বলে উল্লেখ করা আছে। তিনি তার কতটা কষ্ট হয়েছে ঈশ্বরের, যখন তিনি দেখছেন যে তারই সৃষ্টি করা মানুষ তারা তারই কথা শুনছে না, তারা নিজে ঈশ্বর হওয়ার চেষ্টা করছে। তারা ঈশ্বরকে প্রাধান্য না দিয়ে নিজে ঈশ্বরত্ব লাভের চেষ্টা করছে। তারা অনুতাপ করছে না। আজ তারা পাপের মধ্যে পড়ে গেছে। তারা পাপের মধ্যে মন্দতায় জীবন কাটাচ্ছে। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী, আজ আপনার কাছে প্রশ্ন, আপনি কাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? আপনি শয়তানকে গুরুত্ব দিচ্ছেন না ঈশ্বরের বাক্যকে গুরুত্ব দিচ্ছেন? সেদিন আদম হওয়া কিন্তু শয়তানকে গুরুত্ব দিয়েছিলেন। হওয়া গুরুত্ব দিয়েছিল শয়তানকে, কিন্তু আদম গুরুত্ব দিয়েছিলেন হওয়াকে। তার কেউ কিন্তু ঈশ্বরকে গুরুত্ব দেয়নি। এবং যখন ধরা পড়লো ঈশ্বরের কাছে, তখন একে অপরের উপরে দোষারোপ করতে শুরু করলো। তারা কিন্তু অনুতপ্ত হয়নি। প্রথমে তারা কিন্তু অনুতপ্ত হয়নি, তারা দোষারোপ করলো। আদম দোষারোপ করলো ঈশ্বরের উপর যে তুমি যে নারী আমাকে দিয়েছিলে সেই নারী আমাকে খেতে বলেছে, কিন্তু আমি খেয়েছি। সে বলেনি যে তুমি আমাকে মানা করেছিলে, তাও আমি খেয়েছি। আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করো। সে কিন্তু প্রথমে ক্ষমা চায়নি। আমাদের মনুষ্যের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো আমরা কখনো সহজে নিচু হতে পারি না। যেখানেই ঝগড়া হোক, ঝামেলা হোক, আমরা যদি প্রথমে ক্ষমা চেয়ে নিই, কিন্তু ঝগড়াটা সেখানেই ক্লোজ হয়ে যায়। কিন্তু আমরা ক্লোজ করতে চাই না, আমরা সেটাকে কন্টিনিউয়াস করতে চাই। আমরা আরো কথার পরিপ্রেক্ষিতে আরো বেশি কথা বলতে চাই। আমরা কখনো ছেড়ে দিতে শিখি না, আমরা হার মানতে জানি না, আমরা ক্ষমা চাইতে জানি না, আমরা একে অন্যের উপরে দোষারোপ করতে থাকি। আমরা সব সময়
অশান্তিতে ভুগতে থাকি। এই কারণেই আমরা যদি অনুতাপ করি, আমরা যদি ফিরে আসি আমাদের পাপ থেকে, আমরা যদি অনুতপ্ত হই, তাহলে প্রভু আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করবেন। তার আশীর্বাদে আমাদেরকে অবশ্যই আশীর্বাদ দেবেন। আশা করি আজকের ভিডিওটি কিছুটা হলেও আপনাকে উপকৃত করেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং বন্ধুদের সামনে আপনাদের পরিবারের সাথে আরো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন। এবং এই ভিডিওটা কয়েকটা পার্টে ভাগ করেছি আমি। যদি এই ভিডিওতে রেসপন্স করেন তাহলে আমি অবশ্যই নেক্সট পার্টটি নিয়ে আনবো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের ভিডিও থেকে কি শিখলেন সেটা অবশ্যই কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। সবাইকে জয় যিশু।